তাআলা আয়ু আপনাকে বাড়া দিবে। আয়ু তো আল্লাহ তাআলা বলেছে যে আপনি 2 কেজি গোশত খাতি কই নাই, 2 প্লেট ভাত খাচ্ছেন, এগুলো তো আল্লাহ কই নাই। যাই হোক, আমি সামাজিক কাজ করি, আমার এই রিসোর্টে সবসময় আপনি ব্যতিক্রম কিছু পাবেন, ভালো কিছু পাবেন। আমার জন্য দোয়া করেন। আজকে আমার কোনো বক্তব্য নাই, বক্তব্য নেই ডক্টর সাহেবের, আমরা কথা শুনবো। আসসালামু আলাইকুম। যে আমি এখন ঈশ্বরী, এটা আমার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স এবং আই এম ভেরি হ্যাপি টু বি উইথ ইউ। সত্যি অর্থে আমার খুব ভালো লাগতেছে আজকে। তা আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে বাংলা ভাষায়, সহজ ভাষায়, মানে আমি যা বলতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য। আমার 3-4টা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, রাশিয়ান, ইউক্রেনিয়ান, যখন আমি কথা বলি অটোমেটিক্যালি এই 4টা ভাষার ল্যাঙ্গুয়েজ একত্রে চলে আসে। তা আপনারা অনেক কিছু হয়তো বা নাও বুঝতে পারেন, যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি ট্রাই করব সব কিছু বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানো। সোজা কথা হচ্ছে, এই যে এই বইটা বাংলা ভাষায় লেখা, আমি আপনাদেরকে সবাইকে বলবো এই বইটা অ্যারেঞ্জ করার জন্য, মানে আপনাদের সাথে থাকা উচিত। এই বইটা হচ্ছে আপনাদের নিজের শরীরের জন্য ডাক্তার। আপনার শরীরের মালিক হচ্ছেন আপনি, এবং আপনার শরীরের ক্ষতি আপনিই করেছেন, এবং এইটা আপনাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে যা পুরো বডিটা তৈরি হচ্ছে খাবার এবং পানি দিয়ে। ইম্পসিবল থাকা, আমি যদি আনন্যাচারাল, যেটা ন্যাচারাল হয় না, এই খাবার খাই এবং আমি তো খেয়ে যাচ্ছি, আমি তো আমার কোনো প্রবলেম নাই, আমি সুস্থ আছি, এইটা এখন কোনো সময় অলরেডি হচ্ছে না। এই জন্য আপনার স্টোমাকে ওই খাবারটা যায় বসে থাকবে, কারণ আপনাকে চিবায়া সুন্দর করে একটা পেস্টের মতো তৈরি করতে হবে। এই পেস্টটা যদি আপনার স্টোমাকে যায় তখন অত্যন্ত সহজভাবে ওইটা আপনার ডাইজেশন হবে। এর মানে কি, আপনার গ্যাস কমানোর আরেকটা হচ্ছে, যত বেশি চিবাবেন, বেশি চিবাইতে হবে। শুধু নট অনলি যে এই ভাতের সাথে মাছ মাংস খেলে আবার এটা হবে, বা আনন্যাচারাল খাবার খেলে এটা হবে, বা ডাইজেশন ঠিক মতো হবে না, আপনাকে চিবাইতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে যে খাবারের সময় আমি দেখেছি সবাই আপনার পানি পান করেন, তাই না? ম্যাক্সিমাম আপনি খাবার খাচ্ছেন, পানি পান করতেছেন। জাস্ট আপনাদেরকে বলতেছি, সোজা বাংলা বলতেছে যে আমাদের একটা স্টোমাক একটা অ্যাসিড থাকে, সোজা অ্যাসিড মানে এটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনি যে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, এইটাকে ওইখানে সে ভাঙবে, ডাইজেশন ওইখানে আরম্ভ হবে। এখন কনসেন্ট্রেশন মানে ঘনত্ব যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়, তখন আপনার প্রোটিন ঠিক মতো ভাঙবে না, হজম হবে না। এখন আমি যদি এক গ্লাসে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাকি ডিটেলসটা বইতে জেনে নেবেন, আমি শুধু আর বাকিগুলো আর কি করতে হবে। ভালো খাবার, ভালো পানি যদি আপনি অলরেডি নিচ্ছেন, এরপরে এর রেজাল্ট আসবে আপনার যে